আজ 10ই মহরম, পবিত্র একটা দিন। এই দিনে আম্মু রান্না করলো দুধ দিয়ে মুরগির মাংস। শুধু দুধ না, পোস্তদানা, টমেটো দিয়ে পেস্ট, আবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তো আছেই। দাঁড়ান দাঁড়ান, ঝামেলা অনেক। শুরুর থেকে শুরু করি, আসেন। সবার আগে আম্মু দেখেন বাদামটা ভেজে নিচ্ছে। এই বাদাম, পোস্তদানা এবং পরিমাণ মতো টমেটো দিয়ে আম্মু একটা পেস্ট তৈরি করবে। বাদাম কিন্তু আম্মু ঘি দিয়ে ভাজতেছে যাতে গ্রানটা ভালো আসে, টেস্টটা ভালো লাগে। দেখেন আম্মু কিন্তু ব্লেন্ডারে এই মিক্সার যখন করে সেটা করতে ভুলে গিয়েছিলো, যার কারণে দেখেন বাদামটা এখান থেকে নেওয়ার পর ডাইরেক্ট ব্লেন্ডারে ফেলে। ব্লেন্ডারে কিন্তু টমেটো এবং পোস্তদানা অল্প পরিমাণ, 20 টাকার পোস্তদানা এবং পরিমাণ মতো টমেটো দিয়ে এই দেখেন ব্লেন্ডারে মিক্স করে নিব। মিক্স করার পর পেস্টটা আমরা আপনাদের দেখাচ্ছি। তার আগে সবার আগে মাঠ নিয়ে নিই। মাঠ বলতে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো মতো খেলা শুরু হবে। এবং মুরগি কিন্তু কাটিং ফিটিং আমরা আগে করে রেখেছি, সেটাও আপনাদের খুব জলদি দেখাচ্ছি। এই দেখেন সবার আগে দিয়ে দিলাম এলাচ, তারপর দালচিনি, তারপরে এসে পড়লো সামান্য পরিমাণ লবঙ্গ। এগুলো দিয়ে ভালো মতো মিক্স করবো, এগুলো গ্রানের জন্য। এরপর এটার উপরে এসে পড়লো পেঁয়াজ আমরা কুচি পেঁয়াজও দিচ্ছি, আবার কিন্তু আমরা এই কী বলে ওইটাকে বাটা পেঁয়াজ বা ব্লেন্ডার করে যে পেঁয়াজটা সেটাও দিব। তার আগে তেজপাতা দিয়ে নিলাম, এবং ভালো মতো মিক্স করছি, একদম ভালো মতো। ডানবাম খেলা চলছে, খেলা চলবে, অবশ্যই চলবে। আজ পবিত্র 10ই মহরম আর কি। এই দিনে কিন্তু বলাই হয়েছে আমাদের ভালো মন্দ কম বেশি খাবেন, একদম ভালো মতো দিনটি পালন করবেন খুশি মনে। সম্ভবত যদি ভুলচুক হয় অবশ্যই জানাবেন। যাই হোক, এর মধ্যে কিন্তু এই যে পেস্টটা, টমেটো, পোস্তদানা এবং হলো আপনার যে বাদামটা ভেজেছিলাম সেটা আছে, ওগুলো দিয়ে পেস্টটা করা। তার মধ্যে কিন্তু আম্মু এই পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন আমাদের পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে তখন দিয়েছে আমরা 3টা বাটা। দেওয়ার পর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ডানবাম ভালো মতো মিক্স, মানে খালি কষাবো। আমরা কিন্তু প্রায় 2বার মশলাটাকে কষাই। এবং দুধ একদম লাস্টের দিকে ব্যবহার করবো ক্রিমির জন্য। এখন যে মরিচটা ইউজ করছি ঝালের জন্য, দেখেন মরিচগুলো কিন্তু আমি ভেঙে দিচ্ছে। মেনলি এটা ঝালের জন্য। যদি ঝাল খান তাহলে দিবেন, যদি ঝাল কম খান 1টা বা 2টা। আমরা 4 থেকে 5টা দিয়েছি, যেহেতু আমাদের ঘরে ঝাল খেতে পছন্দ করে। কিন্তু 4 থেকে 5টা খুব বেশি ঝাল হবে না, কারণ কাঁচামরিচ তো। এখন তো নাগার দিন, নাগার ঝামেলা আমরা যেতে চাই না, ওগুলা খাবার টেস্ট আমার হিসাবে নষ্ট করে দেয়। পরিমাণ মতো এই মরিচ গুঁড়া, কোনো হলুদ গুঁড়া দিব না, শুধু মরিচ গুঁড়া। এরপর ডানবাম ভালো মতো মিক্স, কালার চেঞ্জ। এটাকে আমরা আবার কষাবো, ভালো মতো কষাবো। দেখেন কষাকষি চলছে, খেলা চলছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আম্মু দিয়ে দিল এখানে হলো ধনিয়া গুঁড়া। আম্মু কিন্তু এখানে ধনিয়া গুঁড়া ইউজ করেছে। এবং খেলা আবার চলছে, ডানবাম মিক্স চলছে ধনিয়া গুঁড়ার সাথে, একদম এগিয়ে যাচ্ছে। অলরেডি একটা গ্রান ছুটে যাবে, দেখবেন এই সময় একটা স্মেলটা বেশ ভালো আসে। আর যখন মুরগির গোস্তটা জাম করে এইখানে সুইমিং পুলের মতো, উফ! এই দেন কাটিং টু ফিটিং করা। এটা কিন্তু আমার দেশি মুরগি, দেশি না আর কি, যে পাকিস্তানি লাল যেটাকে বলে আর কি। দেশি মুরগি তারও মাংসটা হয়, কিন্তু সুস্বাদু মাংস ওইটাই। কিন্তু এটা কিন্তু কাটিং ফিটিং করা। আপনার ব্রয়লার মুরগি ইউজ করতে পারেন, যেহেতু আমরা কষিয়ে নিচ্ছি মশলাটা, ভালো লাগবে। এখন আমাদের পোস্তদানার পেস্টটা চলে গেলো। বাদাম যে শুরুর দিকে আমাদের একটা নায়ক ছিল বাদাম, সেটাকে আমরা সাইজ করে এখানে ইনপুট দিয়ে দিয়েছি। দেখেন কত ধরনের মশলা কিন্তু যাচ্ছে, স্টেপ বাই স্টেপ যাবেন, গোস্তটা অবশ্যই সুস্বাদু হবে। এবং মুরগির গোস্ত এই দেখেন সুইমিং পুলে লাভ দেওয়া শুরু করছে। এখানে কিন্তু আমাদের প্রায় 1.5টি মুরগি আছে, 1.5টা মুরগি, আরেকটা মুরগি অর্ধেক আম্মু ইউজ করেছে। এবং ভালো মতো কষানো হবে এই মাংসটাকে। দেখেন ভালো মতো মিক্স একদম। এর মধ্যে আম্মু দিয়ে দিল সসের খেলাও আছে। সস ঢুকে গেল। আজকে কিন্তু আমাদের ঘরে সবাই রোজা। এই মুরগিটা দিয়ে ইনশাল্লাহ ইফতার করবো। মুরগিটা এখনও মুখে দেওয়া হয়নি, কিন্তু যেভাবে রান্না হয়েছে, যে গ্রান বের হয়েছে ভাই, অসাধারণ, জাস্ট ওয়াও। এরপর দেখুন মাংসটা কিন্তু আমরা কষিয়ে নিয়েছি, মশলাগুলোতে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর কী আসবে সবাই জানেন, যারা রান্না করেন তারাও জানেন, রান্না না করেন তারাও জানেন, এখানে আসবে পানি। কারণ যেহেতু আমরা মশলাটা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে এটাকে মিক্স করে আবার কষাবো। যত কষাবো মশলাগুলো অত ভিতরে যাবে, অত সুস্বাদু হবে মাংসটা। এই দেখেন এটা আবার আমরা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দুধ এবং ঘি যাবে, ঘিটাও যাবে গ্রানের জন্য, আর দুধটা যাবে। মাংসটা ক্রিমি হবে, আরও ভারী হবে। ভারী বলতে আর কি, ঝোল যেটা আছে সেটা ভারী হয়ে যাবে। দেখেন ডানবাম করে ভালো মতো মিক্স হচ্ছে। আম্মু সস চেক করার জন্য আমার ছোটো ভাইকে ডাক দিল, সস চেক করার জন্য, কী বলি মাথা নষ্ট হয়েছে, লবণ চেক করার জন্য। এই যে লবণ, ছোটো ভাই বলল লবণ একটু লাগবে, পরিমাণ মতো লবণ দিলাম। অনেকে লবণ কম বেশি খান, সেই হিসাবে দিয়ে নেবেন। আমরা আবার ঘরে লবণ কম, ঝাল একটু বেশি খেলে লবণ কম খাই। এর মধ্যে ভালো মতো মিক্স হয়ে যাচ্ছে, খেলা রেডি হয়ে আসছে। এরপরে আমাদের আরেকটা আইটেম আসার আগে এটা আমরা ঢেকে দিব কিছু সময় নিব। ডাকার আগে দুধ এসে বললো, আচ্ছা মিষ্টি খেলা শুরু থেকে শুরু। আমরা আগে দুধ দিব। দুধ দেওয়ার পর এটা ভালো মতো মিক্স করবো। এই দেখেন দুধ কিন্তু পরিমাণ মতো, খুব বেশি না,
দুধ ভালো মতো দিয়ে ভালো মতো মিক্স করে এরপর এটাকে ঢেকে দেবো। এই যে ডান বাম খেলা চলে যাচ্ছে, ভালোই চলছে। এরপরে কী হবে সবাই জানে এখানে এখন কী হবে। এটা আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটা সময় নিয়ে রান্নার পরে এই যে আমরা খুললাম 10-15 মিনিট পরে মরিচ দিয়ে দিলাম, আবার অফ করে দেবো। এবার মরিচটা দিলাম হলো মেন গ্রানের জন্য। এরপর দেখেন আমাদের আরও 10 মিনিট পরে আসলাম, খেলা চলছে। এর মধ্যে আম্মু দিয়ে দিল ঘি পরিমাণ মতো প্রায় 2 চামচের মতো পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এরপর আবার অফ করে দিলাম, আবার 5-10 মিনিট। যে মুরগি মাংস গরুর মাংস যে সময় লাগে ওটা কিন্তু মুরগি গোস্তে কোনো সময় লাগে না, মুরগি গোস্ত ওই হিসাবে থাকে। এরপর যে খোলার পর ভাই যে গ্রানটা বেরিয়েছে ভাই, মানে মুরগি মাংস থাকতে মানুষে কী উল্টাপাল্টা খায়। মুরগি মাংস এভাবে রান্না করেন অসাধারণ হবে, জোস, মানে গ্রানটা শুনলে মন চাইছে খাই। কিন্তু যেহেতু ইফতারের একবার মানে রোজা আছি, একবার ইফতারের সময় খাবারটা খাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ এবং সবল রাখলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন হচ্ছে তা অবশ্যই আমাদের জানাবেন এবং অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।